যত রাতে হোক না কেন, ছেলে যদি কোনো কিছুর আবদার করে সেটা তো মা হিসেবে পূরণ করা কর্তব্য আমাদের, তাই না? সেজন্য আজকে এত রাতে 8 বাজে 11টা ছেলের পছন্দের খিচুড়ি রান্না করলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ছেলে আজকে বায়না করেছে খিচুড়ি খাবে, কিন্তু ওর বায়নাটা ছিল কখন জানেন? 10টার পর। আমাকে সন্ধ্যা থেকে একবারের জন্য বললো না যে আম্মু আমি খিচুড়ি খাবো, কিন্তু 10টার পর যখন আমরা ভাত খাবো তখন বলছে আমি ভাত খাবো না, খিচুড়ি খাবো। বলুন তো কতটা খারাপ লাগে, কিন্তু ছেলের তো খেতেই হবে। সেজন্য আমি রান্নাঘরে আসলাম খিচুড়ি রান্না করার জন্য। এদিকে আমি চাউলটাকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। খিচুড়ি জিনিসটা আমি তত বেশি পছন্দ না করলে আমার ঘরে কিন্তু সবাই অনেক অনেক বেশি পছন্দ করে। আমার ছেলে তো কিছু বলারে লাগে না, ওকে যদি ভাত 3 বেলা না দিয়ে 3 বেলা খিচুড়ি দেওয়া হয় ও কিন্তু মহা খুশি হয়। আজকে আমি খিচুড়ি রান্না করব মসুর ডাল এবং চাউল দিয়ে। এখানে আমার চাউলটা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মসুর ডালটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু অনেক রাতে হয়ে গেছে, আজকে আমি প্রেসার কুকারে রান্না করব। এইখানে আমি প্রেসার কুকারটাও সুন্দরভাবে রেডি করে নিয়েছি এবং খিচুড়ি রান্না করতে যা যা প্রয়োজনীয় সমস্ত কিছু রেডি করা আমার হয়ে গেছে। সর্বপ্রথমে আমি কিন্তু চাউলটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। এরপর মসুর ডাল দিলাম, যা যা লাগে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, জিরা গুঁড়ো, হলুদ এবং লবণ সুন্দরভাবে দিলাম। এখন আমি তেলটা দিয়ে দেব। তেলটা দেওয়ার পর কিন্তু আমি সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেব। আর খিচুড়িটা সুন্দরভাবে মেখে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করলে খিচুড়িটা কিন্তু খেতে একেবারে দারুণ হয়। দেখুন আমি পরিমাণ মতন কিন্তু এখানে তেল দিয়েছি। এখন আমার হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেওয়ার পালা। আমি কিন্তু সুন্দরভাবে মেখে নিচ্ছি। এদিকে কিন্তু মোরসালেন আমার সঙ্গেই দাঁড়িয়ে আসছে। ও তো বুঝছে না আম্মু কখন হবে কখন হবে, ছোট্ট মানুষ যেহেতু যেটা বলবে সেটাই। ওকে বললাম ঠিক আছে আমি রান্না করছি, তুমি আমার সঙ্গেই থাকো। ও তো আমার সঙ্গে দাঁড়িয়ে আছে আর আমার সঙ্গে এটা সেটা নিয়ে গল্প করছে। আম্মু মরিচ কেন দিচ্ছ, পেঁয়াজ কেন দিচ্ছ। ওরা ঝাল খেয়ে এতটা পরিমাণে ভয় পায় যা বলার মতো না। এদিকে আমি পরিমাণ মতন কিন্তু সুন্দরভাবে পানিটাও দিয়ে দিয়েছি। যেহেতু প্রেসার কুকারে দিয়েছে ততটা সময় লাগবে না, ততক্ষণ আমরা মা ছেলে গল্প করে কেটে দেব। ভাবছি খিচুড়ির সঙ্গে কি খাওয়া যায়, সেজন্য আমি কিছুটা কিন্তু বেগুন কেটে নিয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। বেগুন ভাজাতে খিচুড়ি খেতে কিন্তু দারুণ অসাধারণ হয়ে যায়, কিন্তু মোরসালান কিন্তু বেগুন ভাজাটা খাবে না। এদিকে আমার প্রেসার কুকারটা সুন্দরভাবে বসিয়ে দিলাম। আমরা এখন মা ছেলে ওয়েট করব খিচুড়ি হওয়ার অপেক্ষায়। আমরা এখন এখানেই দাঁড়িয়ে আছি কখন হবে কখন হবে। মোরসালান তো এটা নিয়ে শুধু ভাবছে আম্মু এখনও হচ্ছে না কেন, কেন হচ্ছে না? যেহেতু ও ছোটো মানুষ, ও তো আর জানে না যে রান্না করলেও সময় লাগে। এদিকে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে, আমি কিন্তু বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। বেগুন ভাজাটা ততক্ষণে হচ্ছে ততক্ষণ আমি আপনাদের সঙ্গে খিচুড়িটা শেয়ার করছি। দেখুন এতটা পরিমাণে সুন্দর হয়েছে কি বলবো, খেতেও কিন্তু দারুণ হয়েছে। খোদা হাফেজ।